নীতিশ কুমারের সঙ্গে ইন্ডিয়া শিবিরের যোগাযোগ কি আপডেট রয়েছে? সম্প্রীতি আমাদের সঙ্গে রয়েছে। সম্প্রীতি, একদমই শুক্লা, তুমি যেরকম বলছিলে নীতিশ কুমারের সঙ্গে যোগাযোগ INDIA শিবিরের, এবং সূত্রের খবর পরবর্তী রণকৌশল নিয়ে যোগাযোগ INDIA। অর্থাৎ আমরা যেরকম দেখছিলাম যে একটু আগেই ইতিমধ্যে জেপি নাড্ডার বাড়িতে এনডিএ তাদের পরবর্তী রণকৌশল ঠিক করতে বৈঠক করছেন। অপরদিকে নীতিশ কুমারের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। INDIA শিবিরে পরবর্তী রণকৌশল নিয়ে যোগাযোগ বলে সূত্র মারফত খবর। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, অর্থাৎ শাসক বিরোধী উভয় পক্ষই তাদের ভবিষ্যৎ রণকৌশল ঠিক করতে ইতিমধ্যেই বৈঠক শুরু করে দিয়েছেন। একদমই আজকে সকাল পর্যন্ত যখন ছিল এগিয়ে রয়েছে পিছিয়ে রয়েছে, যত বেলা বাড়ছে এক এক করে যখন জয়ের খবর আসছে তখন যারা কিন্তু একেবারে যুযুধান দুই পক্ষ তারা কিন্তু হিসেব নিকেশ নিয়ে বসে পড়েছেন। অর্থাৎ সঙ্গী জোটানোর একটা চেষ্টা শুরু হয়ে গিয়েছে। সেক্ষেত্রে নীতিশ কুমার সদ্য তিনি এই বিরোধী জোট ছেড়ে ইন্ডিয়া জোট ছেড়ে তিনি কিন্তু গিয়েছেন এনডিএ জোটে। মনে রাখতে হবে যে এই ইন্ডিয়া শিবিরে কিন্তু নীতিশ কুমার একের পর এক বৈঠকে উপস্থিত ছিলেন। এই দিল্লিতেও যে বৈঠক হয়েছিল ইন্ডিয়া জোটের, সেখানে নীতিশ কুমার উপস্থিত ছিলেন। তারপর তিনি এনডিএ শিবিরে গিয়ে নাম লিখিয়েছেন। সেই নীতিশ কুমারকে আবারও ফিরিয়ে আনতে চাইছে ইন্ডিয়া জোট, এবং সেই কারণেই কিন্তু নীতিশ কুমারের সঙ্গে যোগাযোগ করেছেন ইন্ডিয়া জোটের নেতা শরদ পাওয়ার, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং শরদ পাওয়ারের দল এনসিপি সূত্রে জানা যাচ্ছে যে নীতিশ কুমার কিন্তু প্রাথমিকভাবে রাজি হয়েছেন। এক্ষেত্রে অত্যন্ত বড় খবর, নীতিশ কুমারের এখন হাতে রয়েছে জেডিইউর হাতে রয়েছে 14টি সিট। সেক্ষেত্রে তিনি প্রায় 14টি সিট জিততে চলেছেন। সেক্ষেত্রে যদি তিনি ইন্ডিয়া জোটে আসেন, ইন্ডিয়া জোটে যোগ দেন, সেক্ষেত্রে বিজেপির জন্য এনডিএর জন্য সেই পরিস্থিতি আরও অস্বস্তিকর হতে পারে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। আর এক্ষেত্রে নীতিশ কুমার যদি আসেন আর যদি অন্যান্য রাজনৈতিক দলগুলিকে যেগুলি বিজেপির সঙ্গে সমদূরত্ব রেখে চলেছে, সেক্ষেত্রে এই হিসেব নিকেশ তৈরির কিন্তু কাজ শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ সরকার গড়ার চেষ্টা দুপক্ষই চালাচ্ছে। যখন দেখা যাচ্ছে এখনও চূড়ান্ত ফলাফল সামনে আসেনি, এখনও সম্ভাবনা রয়েছে, এখনও অনেক আসনে অনেকে এগিয়ে রয়েছেন, অনেকে সামান্য ভোটে পিছিয়ে রয়েছেন। আর এই মুহূর্তে সরকার গড়ার পরিকল্পনা শুরু হয়ে gিয়েছে। উভয় রাজনৈতিক শিবির, অর্থাৎ একদিকে গেরুয়া শিবির, একদিকে তারা ইন্ডিয়া জোট, তারা কিন্তু প্রচেষ্টা চালাচ্ছেন। আর এই প্রচেষ্টা, রাজীব তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আপনাদের আরো একটা বিষয় জানিয়ে দিন, নীতিশ কুমারের বাড়িতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন নীতিশ কুমারের বাড়িতে। আপনাদের জানিয়ে রাখবো, বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন নীতিশ কুমারের বাড়িতে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।